সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এসএসসি 2021 অ্যাসাইনমেন্ট ফার্স্ট উইক। তো ফার্স্ট উইকে তোমরা জানো যে আজকে 18 তারিখ, 18/7/2021। তো আজকে থেকে এসএসসির অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে। তো আজকে ফার্স্ট উইকের যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেই অ্যাসাইনমেন্টের কোশ্চিনগুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখি যে আমাদের এই সপ্তাহে প্রথম সপ্তাহে অর্থাৎ 18 তারিখ 7/2021 খ্রিস্টাব্দে আমাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে, যে অ্যাসাইনমেন্টগুলোতে কি কি করতে হবে, কিভাবে গ্রেডিং করা হবে, এই তথ্যের আলোকে আজকের এই ক্লাসটা। তো প্রথমে তো এখানে বিজ্ঞপ্তি দেয়া আছে বিষয় 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, তো অবশ্যই নির্দেশনাগুলো তোমরা একটু পড়ে নিবা। তো তারপরে আমি একটু নিচের দিকে যাচ্ছি, এখানে লেখা আছে সাধারণ নির্দেশনা। সাধারণ নির্দেশনাগুলো তোমরা একটু পড়ে নিবা। এগুলো পড়লে হবে কি, তোমাদের একটা নিজেদের মধ্যে ধারণা চলে আসবে। তো আজকে আমাদের যে মূল বিষয় সেটা হলো যে আমরা দেখব আমাদের কোশ্চিনের ধরন কীরকম হবে। আমাদের আজকে বিভিন্ন যে প্রথম সপ্তাহে যে কোশ্চিনগুলো পরীক্ষা অ্যাসাইনমেন্টের জন্য দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো আমরা দেখার চেষ্টা করব প্রথম সপ্তাহের। তো এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে, কভার পৃষ্ঠা ও সংশ্লিষ্ট বিষয় নির্দেশনাবলী সব কিছু এখানে দেয়া রয়েছে। তারপর বিষয় কোড, বিষয়ের নাম, শিক্ষার্থীর নাম, একটা ফর্ম দেওয়া আছে। এই ফর্মটাও অবশ্যই তোমাদেরকে নেট থেকে ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দিয়ে তারপর সেটা কভার পেজে হিসাবে ব্যবহার করতে হবে। তো তারপর লেখা আছে মূল্যায়নকারী শিক্ষক কর্তৃক পূরণীয় করতে হবে এই নির্দেশক যে ছকটা দেওয়া আছে, তো এটা দেখতে হবে। তো তারপর তোমরা বিভিন্ন ছক দেখতে পাচ্ছ। তো এই ছকগুলো তোমরা বিভিন্ন মানে তোমরা নিজেরাই পূরণ করতে পারবা। এই ছকগুলো খুবই ইজি। তো এভাবে এই যে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা একটু দেখে নিবা। তো তারপরে এখানে লেখা আছে যে বিষয়, তারপরে এখানে আরও একটু লেখা আছে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট প্রেরণ। তো এই অ্যাসাইনমেন্ট প্রেরণগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো কি কি অ্যাসাইনমেন্ট দেয়া আছে। তো তারপরে লেখা আছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বাংলাদেশ ঢাকা 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিচের অংশের শিক্ষার্থীদের ইংরেজিতে পূরণ করতে হবে। এই যে ছকগুলো আছে তোমাদের সবগুলো ইংরেজিতে পূরণ করতে হবে, এখানে বাংলা চলবে না। তারপর নিচের মূল্যায়ন শিক্ষক পূরণ করবেন, এই ছকটা শিক্ষক পূরণ করবেন। তো তারপরে এখানে বলা আছে যে 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রণীত অ্যাসাইনমেন্ট। তো এখানে লেখা আছে গুচ্ছ 1, গুচ্ছ 2, গুচ্ছ 3, গুচ্ছ 4 এভাবে। তো গুচ্ছ 1-এ দেওয়া আছে বাংলাদেশের ইতিহাস, বিশ্ব সভ্যতা, পদার্থবিজ্ঞান, ব্যবসায়ী উদ্যোগ। তো এখানে লেখা আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে লেখা আছে 8টা অ্যাসাইনমেন্ট। তো টোটাল তোমাদেরকে মনে রাখতে হবে যে 4টা গুচ্ছের মধ্যে 32টা অ্যাসাইনমেন্ট হবে তোমাদের এসএসসি যারা এবার পরীক্ষা দিবে অ্যাসাইনমেন্ট আকারে। এবং তোমরা আরও জানো যে তোমাদের পরীক্ষা হবে নভেম্বর মাসে। তো তোমাদের এমসিকিউ আকারে পরীক্ষা হবে, 150 মার্কের একটা পরীক্ষা হবে। তো 3টা সাবজেক্ট মিলে পরীক্ষা হবে, এটা নিয়ে অনেকটা কনফিউশনও আছে। তো যাই হোক, সেটা নিয়ে আমরা যখন যেটা আসবে তখন আমরা সেটা দেখব। তো 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। তো প্রথমে লিখছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয় কোড 153। এই প্রশ্নগুলো একটু দেখে নেন। এই প্রশ্ন তোমরা যদি না পারো তাহলে অবশ্যই এখানে স্ক্রিনশট মেরে তোমরা এই প্রশ্নগুলো নিতে পারো, নিয়ে নিজেরা দেখতে পারো। কারণ আমরা শীঘ্রই, অর্থাৎ আমাদের এই প্রশ্নগুলো তৈরি করতে, অর্থাৎ অ্যান্সার শিট তৈরি করতে একটু সময় লাগবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশ্নের অ্যান্সার সলিউশন করে দেব। তো তার আগে তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও। তো অনেকে নেটে সার্চ দিবেন, তো সহজে খুঁজে পাবেন না। আবার যারা পারেন তো তাদের জন্য সুবিধা। তো আমি অনেক ঘাটাঘাটি করার পরে প্রশ্নগুলো খুঁজে পাইছি। তো
প্রথম যে কোশ্চিনটা এখানে লেখা আছে এটা কিন্তু এই কোশ্চিনটা মূলত বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে এই কোশ্চিনটা একটু ভালো করে দেখে নেবেন, আর না হলে স্ক্রিনশট মেরে তোমরা ভালো করে জুম আউট করে দেখতে পারো। তো অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট এটা, দেখো ডাবল পেজ অর্থাৎ দুটা পেজ মিলি একটা অ্যাসাইনমেন্ট, তো বুঝতেই পারতেছো কত বড় বিশাল হবে। তো তারপরে আমরা আসি পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট, বিষয় কোড 136। তো এই অ্যাসাইনমেন্ট কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও। তো এখানে অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো সম্পূর্ণটাই তোমাদেরকে দেখতে হবে। অ্যাসাইনমেন্ট আকারে কিন্তু এই বইয়ের বেশিরভাগ পড়াগুলোই শেষ হয়ে যাবে। তো এভাবেই আমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে এবার এসএসসি পরীক্ষার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো অ্যাসাইনমেন্টের মধ্যে তোমরা মিনিমাম কত নাম্বার পাবা, 25 নাম্বার পাবা অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে, এবং বাকি 25 নাম্বার পাবা তোমরা জিএসসি যারা পরীক্ষা দিচ্ছ সেখান থেকে। তো তারপর আর 50 মার্ক পাবা তোমরা বিষয়ভিত্তিক এমসিকিউ থেকে। তো এভাবে টোটালি 100 মার্ক কাউন্ট করা হয়েছে। তো যাই হোক, এখন আমরা এই দেখো পদার্থর যে অ্যাসাইনমেন্টটা আছে অনেক বিশাল একটা অ্যাসাইনমেন্ট, তো অবশ্যই ভালো করে দেখে নিবা। দুইটা করে অংশ আছে অ্যাসাইনমেন্টের। তারপরে লেখা আছে ব্যবসায়ের উদ্বেগ, 143 বিষয় কোড। তোমরা প্রশ্নটা একটু ভালো করে দেখে নিবা। তো এখানে আমি এর জন্য থেমে থেমে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। তো তোমরা চেষ্টা করবা সম্পূর্ণটা ভালো করে আয়ত্ত করার জন্য, এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নেওয়ার জন্য। তো এই জন্য আমি থেমে থেমে দিচ্ছি। তো এখানে দেখো দুটা করে মানে প্রশ্নের বিশাল বড় বড় প্রশ্ন, তো এই প্রশ্নগুলো আমরা অ্যান্সার করতে অবশ্যই আমাদের একটু সময় লাগবে। তো তারপরে অ্যাসাইনমেন্ট আমাদের ভূগোল ও পরিবেশ, বিষয় কোড 110। তো এই প্রশ্নটা একটু দেখে নাও। তো বিশাল বড় বড় প্রশ্ন আর কি, অনেক বড় বড়। এর আগের অ্যাসাইনমেন্ট যেগুলো ছিল তার চেয়ে তো অনেক বড়। দেখো দ্বিতীয় পার্ট, প্রথম অংশটা দেখার পরে দেখো দ্বিতীয় অংশটাও অনেক বড়। তো এই প্রশ্নগুলো আমাদেরকে সলিউশন করতে গেলে অনেক একটু সময়ের দরকার আছে, বেশি সময় লাগবে না। আমরা যত তাড়াতাড়ি পারি এই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো তারপরে বিষয়টা কোড দেখো রসায়ন, রসায়নের বিষয় কোড কিন্তু 137। তো 137-এর রসায়নের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলিউশন করা, বা এবারের প্রশ্নগুলো আগের অ্যাসাইনমেন্টের চাইতে একটু আলাদা, ডিফারেন্ট টাইপের আর কি। তো এই ডিফারেন্ট টাইপের প্রশ্নগুলো সলিউশন করতে অবশ্যই আমাদের একটু সময় লাগবে। তো তারপরেও আমরা চেষ্টা করব শীঘ্রই, খুবই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব এর উত্তরগুলো দেওয়ার জন্য। তো তার একটা কথা বলে নিই তোমাদেরকে, তোমরা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা, কারণ আমরা চেষ্টা করব যাতে অ্যাসাইনমেন্টে তোমরা খুব ভালো নাম্বার পাও, সেই দিক বিবেচনা করে কোশ্চেনের অ্যান্সারগুলো খুব নিখুঁতভাবে দেওয়ার জন্য, এবং তোমাদের উপকার এবং তোমাদের সহপাঠীদের উপকারে যাতে লাগে। তো সেই জন্যই আমাদের এই ভিডিওটা তৈরি করা। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। তারপর হিসাব বিজ্ঞান দেখো অ্যাসাইনমেন্ট, এর হিসাব বিজ্ঞান বিষয় কোড 146। তো এখানে প্রশ্ন আমি এই যে তুলে ধরলাম। তো প্রশ্নটা দেখো, দেখার পরে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো তারপরে অ্যাসাইনমেন্ট আসবে অর্থনীতি, বিষয় কোড 141। এই এটা হলো প্রশ্ন প্রশ্ন অর্থনীতির প্রশ্ন পার্ট 1। এই অংশটা আমাদের পার্ট 2 হিসেবে ধরবো আমরা, কারণ বিশাল বড় কোশ্চিন এক পেজে জায়গা দেয় না, এই জন্য 2 পেজ করে এখন। তো তারপরে অ্যাসাইনমেন্ট জীববিজ্ঞান, বিষয় কোড 138। তোমরা দেখে নাও ভালো করে, এবং পারলে তোমরা জুম আউট করে অথবা স্ক্রিনশট মেরে তোমরা সেভ করে রাখতে পারো প্রশ্নগুলো, তারপর নিজেরাও একটু চেষ্টা করতে পারো। আমরা তো সলিউশন করে দিবই। তো
তো জীববিজ্ঞানের প্রশ্নটা অনেক বড় আকারেই দেওয়া আছে। তো তারপর নেক্সট অ্যাসাইনমেন্ট আমাদের ফিনান্স ও ব্যাংকিং, বিষয় কোড 152। বিশাল বড় বড় প্রশ্ন। তারপর বিষয় কোড 140 পৌরনীতি ও নাগরিকতা, অ্যাসাইনমেন্টটা দেখো। বন্ধুরা এখনও বলতেছি, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। মূলত আমাদের এই চ্যানেলটা কুইক শর্টকাট লার্নিং, এখানে আমরা খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসের সলিউশন দেওয়ার চেষ্টা করি। এই চ্যানেলটি তোমাদের এখনও কাজে লাগবে, পরবর্তীতেও কাজে লাগবে, ভবিষ্যতেও কাজে লাগবে। এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার শর্টকাট টেকনিকগুলো দেওয়া হয়। তো এখন আমি এই নতুন এসএসসি অ্যাসাইনমেন্ট এর উপরে কাজ করব। তো প্রশ্নগুলো সলিউশনও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, সবার আগে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা সবাই সাবস্ক্রাইব করে দিবা এবং আমার সঙ্গে থাকবা। তো এই ছিল আজকের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ কোশ্চিন। তো প্রথম গুচ্ছের মধ্যে দেখা গেল যে আমাদের সাধারণ গণিতের কোনো অ্যাসাইনমেন্ট নাই। তো পরবর্তী গুচ্ছ 2 হয়তো আছে, আমরা ওটা পরে দেখে নেব। তো এখন আজকের জন্য এই এই সপ্তাহের, অর্থাৎ এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট এগুলোই। তো এগুলো এই ছিল প্রশ্ন, আমরা শীঘ্রই এর অ্যান্সারগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।